আসসালামু আলাইকুম। সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি নারকেল দিয়ে পুলি পিঠা তৈরি করব। আমি যেভাবে তৈরি করছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি একটি পাতিলে প্রথমে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম। দিয়ে 1 কাপ পরিমাণ সাদা চিনি দিয়েছি। আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু করতে পারেন। আর আমি সুঘ্রাণের জন্য 2 টুকরো দারুচিনি এবং 3 টুকরো এলাচ দিয়েছি। আর পরিমাণ মতো করে সামান্য লবণ দিয়ে আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি, তাতে করে নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে করে প্রথমে রেখেছিলাম। আমি কিছুক্ষণ পর পর কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। আর এরকমভাবে পানি শুকিয়ে আসলে জোড়া জোড়া হয়ে আসলে কিন্তু আমি নারকেলের পুরটা নামিয়ে নিব চুলা থেকে। আর এখন আমি পিঠার জন্য একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি বলক উঠে আসলে। তারপর আমি কিছুটা লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আধা লিটার পানি গরম করে তার মধ্যে 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা আমি ফ্রিজ থেকে কিন্তু কিছুক্ষণ আগে নামিয়ে নিয়েছিলাম। তো আপনারা এরকমভাবে ডো তৈরি করার সময় হয়তো কম বেশি লাগতে পারে, শুকনো গুঁড়ো থাকলে পানি একটু বেশি লাগবে। আর এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। আর মসৃণভাবে তৈরি করে নিয়েছি। আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর আমি খুব সুন্দরভাবে মসৃণ করে কিন্তু ডো তৈরি করেছি। এখন আমি স্বাভাবিক রুটি বানানো যেভাবে হয় তার থেকে কিছুটা ভারী করে রুটি বানিয়ে নিব। আর তার মধ্যে আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে শেষ করব। তো এখানে আমি একটা বয়মের মুখ দিয়ে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি মুখের সাহায্যে। আপনারা চাইলে কিন্তু এরকম মুখ দিয়েও কাটতে পারেন বয়মের। আর এখানে আমি একটা স্টেপ প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নারকেলের পুর দিয়ে তারপর আমি হাতে ডেপ ডেপ করে লাগিয়ে নিয়েছি। এভাবেও কিন্তু বানানো যায়। আর আরেকটি প্রসেস আমি দেখিয়ে দিব, সেটি আমি হাতে নকশা করে নেব। তার মধ্যে আমি পরিমাণ মতো করে পুর দিয়ে তারপর আমি হাতে মুখ লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি নকশা তৈরি করে নিয়েছি। আমি আঙ্গুলের সাহায্যে কিন্তু হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু নকশাটা তৈরি করে নিচ্ছি। আমরা যারা না পারি তারা কিন্তু এটা ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ পারবো। তো আমার আরেকটি প্রসেস হয়ে গেল, তার মধ্যে আমি আরেকটি প্রসেস দেখিয়ে নিব। আর একই সিস্টেমে আমি পুর দিয়ে মুখ লাগিয়ে তারপর আমি এটা চামচের সাহায্যে কিন্তু নকশা তৈরি করে নেব। এটাও খুব সহজে হয়ে যায়। চামচের মুখে একটু তেল লাগিয়ে নিলে কিন্তু আর বেজে যায় না পিঠার সাথে। আমার এটাও হয়ে গেল। তারপর আমি একটা সাইডে করে এগুলো রেখে দিব। দিয়ে তারপর আমি আরেকটা প্রসেস দেখিয়ে দিব। সহজে কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। আর আমি এভাবে পুর দিয়ে লম্বালম্বি করে প্রথমে রেখে তারপর আমি হাতে ডেপ ডেপ করে পুর পর্যন্ত এটা আমি চাকু দিয়ে কেটে নিব। আপনারা চাইলে এভাবে কিন্তু চাকু দিয়ে কেটে নিতে পারেন। তারপর আমি একটু সাইজ করে নিব। নিয়ে এটাকে আমি চামচ দিয়ে নকশা করে নিব। এখন আমার সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর অল্প সময়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা আমি লো হিটে করে রেখেছি। তারপর আমি কিছুক্ষণ পর একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। এরকম ছিদ্রিযুক্ত চামচের সাহায্যে কিন্তু আমি পিঠাগুলো তুলে নিব, তাতে করে তেলটা সহজে ঝরে যাবে। তারপর 2-3 বার উল্টানোর পর যখন একটা ব্রাউন কালার চলে আসবে, মচমচা হয়ে যাবে তারপর আমি পিঠাগুলো নামিয়ে নিব। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু কাজটা করলে পিঠাগুলো পুড়ে যাবে না বা লেগে যাবে না, কালারটা সুন্দর আসবে। কিছুক্ষণ পর ভাজার পরে আমি এরকম ভাবে পিঠাগুলো কালার করে নিয়েছি। আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। আর বাকি পিঠাগুলো একই প্রসেসে কিন্তু আমি ভেজে নিব। আমার পুলি পিঠা বানানো শেষ হয়ে গেল। কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।